আরজিন কামাল একটি নাম যিনি বাংলা সঙ্গীত জগতে নতুন আলো ছড়াচ্ছেন। বাংলাদেশের মাটি থেকে উঠে এসে তিনি লস অ্যাঞ্জেলেসের মঞ্চে গান গাইছেন। তার সাম্প্রতিক গান কালা কালা শ্রোতাদের মনে ঝড় তুলেছে। এই গানে রয়েছে প্রেমের মজা, আধুনিক সুর আর আরজিনের কণ্ঠের জাদু। চলুন তার এই যাত্রার গল্প শুনি। আরজিন কামাল বাংলাদেশে জন্মগ্রহণ করেন, যেখানে বাউল ও লোকসঙ্গীতের সুর তার শৈশবকে রাঙিয়ে তুলেছিল। লালন শাহের মতো কিংবদন্তিদের গান শুনে তিনি বড় হন। ছোটবেলা থেকেই সঙ্গীত তার কাছে ছিল একটি স্বপ্ন। তিনি শুধু গাইতেনই না, গানের মধ্যে ডুবে যেতেন। তার পরিবারের সমর্থন তাকে আজকের এই অবস্থানে এনেছে। 2010-এর দশকে আরজিন সঙ্গীতের জগতে প্রথম পা রাখেন। তখন তিনি বাংলাদেশে ছোট ছোট মঞ্চে গান গাইতেন আর দর্শকদের মন জয় করতেন। তার গানে ছিল লোকসঙ্গীতের সরলতা, কিন্তু সঙ্গে ছিল আধুনিকতার ছোঁয়া। 2014 সালে তার গান পিরিচে পিরিচে ইউটিউবে রিলিজ হলো, যা শ্রোতাদের মধ্যে হইচই ফেলে দেয়। আরজিন শুধু গায়ক নন, তিনি গীতিকারও। কিন্তু আরজিনের স্বপ্ন ছিল বড়। তিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ব মঞ্চে গান গাইতে চেয়েছিলেন। 6 বছর আগে তিনি লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। এই শহরে এসে তিনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। ভিন দেশে নিজের পরিচয় তৈরি করা সহজ নয়। তবু আরজিন হাল ছাড়লেন না। তিনি স্থানীয় মঞ্চে গান গাইলেন, বাঙালি কমিউনিটির অনুষ্ঠানে অংশ নিলেন। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল। তিনি পিঙ্ক টারবান নামে একটি রেকর্ডিং প্রজেক্টে কাজ শুরু করলেন, যেখানে তিনি বাংলা লোকসঙ্গীতকে নতুন রূপ দিলেন। 2016 সালে আরজিন বাংলাদেশি চলচ্চিত্র অস্তিত্বতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করলেন। এই কাজ তার ক্যারিয়ারে একটি মোড় এনেছিল। ছবিটির গান দর্শকদের মনে দাগ কাটলো আর আরজিনের নাম আরো পরিচিত হলো। তিনি বাংলা সঙ্গীতকে আধুনিক জগতের সঙ্গে মেলাতে শিখলেন। তিনি ইডিএম শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন, যেখানে লোকসঙ্গীত আর ইলেকট্রনিক বিটের মিশেল ঘটেছে। এই বৈচিত্র্য তাকে আলাদা করে দিয়েছে। 2025 সালটি আরজিনের জন্য ছিল একটি মাইল ফলক। তিনি লাহোরে একটি কনসার্ট করলেন, যেখানে তিনি বাউল ও লোকসঙ্গীত পরিবেশন করে হাজারো দর্শকের মন জয় করলেন। তিনি দর্শকদের সঙ্গে মিশে গেলেন, তাদের গানে নাচালেন। একই বছরে আরজিন তার নতুন গান তাতে ক্ষতি কি রিলিজ করলেন। গানটি রিলিজের পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে। এতে রয়েছে প্রেমের সরলতা আর আধুনিক সুরের মিশ্রণ। আরজিনের এই গান শ্রোতাদের মনে একটি জায়গা করে নিয়েছে। আরজিনের ক্যারিয়ারে আরেকটি দিক হলো তার গবেষণা। তিনি সাংস্কৃতিক নৃতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আধুনিক সঙ্গীত ও তরুণদের মধ্যে এর প্রভাব। এই জ্ঞান তাকে গানে নতুন মাত্রা দিয়েছে। তিনি বাউল সঙ্গীতের দর্শন বোঝেন, আর সেটি তার গানে ফুটে ওঠে। আরজিনের পারফরমেন্সের বড় একটি বিশেষত্ব হলো দর্শকদের সঙ্গে মেলামেশা। তিনি শুধু গান গান না, দর্শকদের নাচান, হাসান। তার কনসার্টে যেন একটি উৎসবের আমেজ থাকে। 2025 সালে তিনি লস অ্যাঞ্জেলেসে বন্ধু বাজাও সুর নামে একটি কনসার্ট করেছেন, যেখানে তিনি বাংলা লোকসঙ্গীতের জাদু দেখিয়েছেন। এই কনসার্টে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু গায়ক নন, একজন মঞ্চজয়ী। আরজিন নিত্যদিন নতুন গান নিয়ে কাজ করছেন আর বিশ্বের বিভিন্ন শহরে কনসার্টের পরিকল্পনা করছেন। তার স্বপ্ন বাংলা সঙ্গীতকে বিশ্ব মঞ্চে তুলে ধরা। তিনি চান লালনের সুর যেন সবার হৃদয়ে পৌঁছায়। আরজিনের এই যাত্রা শুধু তার নিজের নয়, বাংলা সঙ্গীতের গর্ব। তিনি শুধু গায়ক নন, বাংলা সংস্কৃতির একজন দূত। আরজিনের সুর এখনো বাজছে, আর সামনে আরো অনেক পথ তার জন্য অপেক্ষা করছে।